বর্ষা বাড়ার সঙ্গেই ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর চোখ রাঙানি। হাসপাতালে লাফিয়ে বাড়ছে রোগীর চাপ, দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। বাধ্য হয়ে অনেকে চিকিৎসা নিচ্ছেন বারান্দার মেঝেতেই। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী চলতি বছরে ভর্তি ৩৪৬ রোগীর মধ্যে জুলাইয়ের ২২ দিনেই ভর্তি হয়েছেন ২২০ জন, যা বিগত ৬ মাসের তুলনায় প্রায় ৭৪% বেশি। এবছর ডেঙ্গুতে হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে। গত বছর আগস্ট থেকে ডিসেম্বরে ২,২২৭ জন ভর্তি ও ২৮ জনের মৃত্যু হয়েছিল। আসলে এক আত্মীয়র বাসায় মঙ্গলবারে দাওয়াত খেতে গেছিলাম। পুরো দাওয়াত খেয়ে আসলে আকবর মাদ্রাসা কোটা এলাকায়, তো এখানে আসলে দুই একটি মশা আমাকে কামড় দেয় পায়ে। তো এরপর থেকে আর কি শুক্রবার থেকে আমার জ্বর। আমি তো ভাবছিলাম হয়তো সিজনাল ফ্লু হতে পারে, 2-3 দিন দেখছি। পরে গতকালকে আমি রিপোর্ট হাতে পাওয়ার পর দেখলাম যে ডেঙ্গু পজিটিভ আর কি। আমার ননদ বাড়িতে অসুস্থ ছিল, জ্বর ছিল। পরে আমি বাড়ির কাছে ডাক্তারের কাছে নিচ্ছি, করলে পরে টাইফয়েড আসছে। টাইফয়েড আইলে আমি 7টা ইঞ্জেকশন লিখছি, 6টা ইঞ্জেকশন দিচ্ছি, জ্বর কমে না। একদিন রাত্রে খেলা দেখতেছিলাম, সম্ভবত ওই সময় আমার কাম দিয়েছিল। পরের দিন 11টায় জ্বর উঠছিল। তারপরে পরের দিন টেস্ট করেছি, পরে হালকা ডেঙ্গু ধরা পড়ছে। সংক্রমণের ঝুঁকি থাকায় নগরীর ৬, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডকে স্পেশাল জোন চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। ১ থেকে ২১ জুলাই পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। ২ জুলাই থেকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি ২৪২ জনের মধ্যে প্রায় ৫৬% সিটি এলাকার। রেড জোন বলতে আমরা একটা গত ডেঙ্গুকে ধরে আমরা একটা বিশেষ এলাকাকে বেশি নজরদারি করছি। এটি সিটি কর্পোরেশনের ৬ নং, ১০ নং, ১১, ১২, ১৩, ১৪ এই এলাকাগুলোতে বদল হওয়ার লোকের সংখ্যা বেশি হয়। কোচিং সেন্টার, স্কুল, কলেজ বা হাসপাতাল হওয়ার কারণে বা নিম্নয়ের এলাকা হওয়াতে বা অনগ্রসর এলাকা হওয়ার কারণে ওগুলোকে আমরা অধিক গুরুত্ব দিচ্ছি, যেখানে মশার উৎপত্তিটা বেশি হওয়ার সম্ভাবনা আমরা মনে করতেছি। কীটতত্ত্ব বিভাগের তথ্য অনুযায়ী আমাদের কাছে যে তথ্য আছে যে আমরা এখন ফগার যেমন মারছি, স্প্রেটাও সমানতালে করছি। একটা মশার গড় আয়ু একটা লিমিট আছে, যেটা ওটা থেকে ফগার থেকে ওইটা বেশি কাজে দেয় যদি মশার উৎপত্তি ধ্বংস করা যায়। কিন্তু আমাদের আসলে মানুষকে আরেকটু সচেতন হওয়ার অনুরোধ জানাচ্ছি, যে কারণ এটা একটা সিটি কর্পোরেশন বা একটা রাষ্ট্র বা একটা চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এই রোগটা এমন যে আপনাকে সচেতন না হলে আপনি কোনোভাবে এটাকে প্রতিকার করতে পারবেন না। আমরা আশা করছি এটি আর পরিস্থিতি গতবারের থেকে এখন পর্যন্ত ভালো আছে। আপনি খেয়াল করবেন লাস্ট ৭-৮ দিন যাবত ময়মনসিংহ কখনোই একসঙ্গে 2 ঘন্টা রোদ থাকে নাই, যার কারণে পানিটা শুকনো বা বিভিন্ন জায়গায় আটকে যাওয়া পানিটা ডাবের কুচা হচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের সামর্থ্য সবটুকু দিয়ে। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে সিটির নিয়মিত মশক নিধন কর্মসূচির পাশাপাশি নগরবাসীকে সচেতন থাকার আহ্বান কর্তৃপক্ষের। নাহার বৃষ্টি, টাইমস টুডে।